মেকআপ ছাড়া লাইভে আসেন কেন? মেকআপ ছাড়া লাইভে আসার জন্য সাহস লাগে তো। এই সাহস আমার সবসময় আছে, কারণ আমি তো চেহারা বিক্রি করি না, আমি তো প্রোডাক্ট বিক্রি করি। সো আমি মেকআপ ছাড়া আমি আমি অলওয়েজ দেখবেন যে আমি এভরিডে 2টা 3টা লাইভে আমি মেকআপ ছাড়াই আসি। সো আপনার যদি দেখতে অসুবিধা লাগে, মানে আমাকে দেখতে যদি খুব খারাপ লাগে, তাহলে আপনি আমাকে নাও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার আমাকে দেখতেই হবে এমন কোনো ব্যাপার না। সো মেকআপ ছাড়া আমি আমি রেগুলার লাইভে আসি, ডোন্ট ওয়ারি। আপু কিছু ছেলে আছেন এগুলো আজগুবি, বুঝছেন? আইসা বলবে মেকআপ ছাড়া লাইভ আসছে কেন, মনে হচ্ছে কি ও আমার মেকআপ কিনা পাঠাই দিবে। শুধু শুধু আমি মেকআপ ছাড়া লাইভে সবাই আসতে পারে না। কয়জনের সাহস আছে মেকআপ ছাড়া লাইভ আসার? আমি অলওয়েজ মেকআপ ছাড়া লাইভ আসি, বিকজ আমি আমি আমার আমার না ওরকম কোনো, বিকজ আমার আমার স্কিন টোন ধরেন আমার আমার হাতের রং, আমার গলার রং, আমার মুখের রং সবসময় একই থাকে। সো আমি কখনো ওই নাইট ক্রিম ডে ক্রিম মাইখা অত ফর্সাও হই না, আর আমার এত মেকআপ নিয়ে এত মাথা ব্যথাও নেই। আমার যখন মনে হয় যে হ্যাঁ এই শাড়িটার সাথে বা এই ড্রেসের সাথে মেকআপ করা দরকার, তখন আমি করি, আদারওয়াইজ আমার দরকার নাই। ভাই তোমাকে মেকআপ ছাড়া সবসময় সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। তাইলে কি এখন থেকে সব লাইফ মেকআপ ছাড়া করতে হবে, তাই না? আর আমারও মেকআপ করতে খুব বিরক্ত লাগে, কাহিল লাগে। আমি সে মেকআপ করাটা খুব এনজয় করি তা না, আমার মেকআপ করতে অনেক বিরক্ত লাগে। যদিও আমি খুব ফাস্ট মেকআপ করি, লাইক আমার মেকআপ করতে 10 to 20 মিনিটস লাগে, আমি খুব তাড়াতাড়ি রেডি হইতে পারি। বাট তারপরে আমার এত খুব একটা যে মেকআপ করতে ভালো লাগে তাও না ব্যাপারটা। যাই হোক, ওই যে বিভিন্ন শাড়ি যখন পার্টি শাড়ি পরি, ডিফারেন্ট লুক ক্রিয়েট করা লাগে, কারণ প্রেজেন্টেশনের জন্য অনেক কিছু করা লাগে, সো তখন মেকআপ করা লাগে। বাট আপনি দেখবেন যে আমি দুপুরের 2টা লাইভ অলওয়েজ, দুপুরে বা সন্ধ্যা লাইভ অলওয়েজ মেকআপ ছাড়াই করি এভরিডে। মানে এটা নতুন কিছু না, আমি বিজনেসের শুরু থেকে। আর যারা বলে যে হ্যাঁ মেকআপ ছাড়া হেন তেন নেন, ভাই মেকআপ ছাড়া লাইভ করতে সাহস লাগে, যেটা সবার থাকে না। আর সবাই সবার চেহারা নিয়ে কনফিডেন্ট থাকে না, আমি নিজের চেহারা নিয়ে অনেক কনফিডেন্ট। মানে আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে যে চেহারা দিচ্ছে সেটা তো আমি পাল্টাতে পারবো না, পারবো আমি চেঞ্জ করতে পারবো? পারবো না। সো আল্লাহ আমাকে যেইভাবে দুনিয়াতে পাঠাইছে, আমার গায়ের রং যেরকম দিচ্ছে, যেমন আমি অত ফর্সা না, একদম ধবধবা দুধের মতো সাদা না, বাট আমার গায়ের আমার স্কিন টোন যেটা আছে সেটা নিয়ে আমি অনেক খুশি, অনেক কনফিডেন্ট, অনেক স্যাটিসফাইড। অ্যান্ড আমি আমি আমার আল্লাহর কাছে অনেক শুক্রিয়া জানাই, আল্লাহ আমাকে যেইভাবে, আমি যে সুস্থ আছি, আমি যে সুস্থভাবে আছি, এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। মেকআপ ছাড়া তুমি খুব প্রিটি। আয়েশা খন্দকার, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ।